শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ বড় আনন্দ লাগছে। আমাদের সরকার প্রধান, আমাদের ডক্টর ইউনূস, আমাদের অভিভাবক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঐক্যের ডাক দিয়েছেন। সকল দলের, সকল রাজনীতিবিদ, সকল মতের, সকল ধর্মের, সকল পেশার সকলকে তিনি ডেকেছেন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এক থাকি, আমরা যদি জাতীয় স্বার্থে এক হতে পারি, তাহলে এই জাতি একদিন বিশ্বের সেরা জাতিতে রূপান্তরিত হবে। এর সেদিন আর বেশি দূরে নয়। এ ভাবনার কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। আমাদের দরজায় উকি ঝুঁকি দিচ্ছে। শুধুমাত্র আমরা ঝাঁপিয়ে পড়লেই হবে ডক্টর ইউনূসের ডাকে। একটা ঐক্যবদ্ধ জাতি অসম্ভবকে সম্ভব করতে পারে। একটা ঐক্যবদ্ধ জাতি শূন্য থেকে স্মৃতিসৌধ, একটা ঐক্যবদ্ধ জাতি নিচু থেকে উপর পর্যন্ত উঠে যেতে পারে। কেউ ঠেকিয়ে রাখতে পারে না। অনেক দিন পর হলেও আমরা সত্যি স্বস্তি পাচ্ছি। মনে হচ্ছে যে সরকার সত্যি এদেশের সকলের অভিভাবক। সত্যি মনে হচ্ছে আমাদের কেউ আছে, আমাদের একজন অভিভাবক আছে। ডক্টর ইউনূস আমাদের সারা বিশ্বের একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জাতিকে পুনর্গঠিত করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করছেন। ইতিমধ্যে সকলের মধ্যে কি এক উচ্ছলতা, কি এক আনন্দ। আমাদের ডক্টর ইউনূস সবাইকে এক করছেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আমাদের ডক্টর ইউনূস কি তিনি ডাক দিবেন, কি বাণী তিনি শোনাবেন, কি অবজেক্ট, কি টার্গেট আমাদের সামনে দিবেন, কি আমাদের করতে হবে, আমরা সকলে তা করার জন্য প্রস্তুত। দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য এই দেশের প্রতিটি দেশপ্রেমী মানুষ বুকের রক্ত হাসি মুখে দিতে পারে। এই হলো বাঙালি জাতির বৈশিষ্ট্য। আমরা সাহসী জাতি। আমরা এক নদী রক্ত ঝরিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা সুসংহত করার জন্য প্রয়োজনে 10 নদী রক্ত আমরা দিব। আমাদের শহীদরা যে রক্ত দিয়ে স্বাধীনতা আমাদের দিয়ে গেছে, আমাদের একটা জীবন থাকতে সেই স্বাধীনতা কিছুতেই ক্ষুণ্ণতে আমরা দিব না। আজকে সামনের দিন আমরা সবাই এগোবো, হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে, এক জাতি, এক আমাদের মন, আমরা একসাথে এগিয়ে যাব। আসুন সবাই সামনে প্রধান উপদেষ্টা কি আমাদের নির্দেশ দেয়, সেই নির্দেশ মতো আমরা এগিয়ে যাই। ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব, শান্তির একটা দেশ আমরা গড়ে তুলব।